ঘরে বানানো তন্দুরি চিকেন চোখ বন্ধ করে খাওয়ার মতো। আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু ঘরোয়া উপায়ে তন্দুরি চিকেন রেসিপি। তার সাথে আছে রায়তা। একসাথে দুইটা রেসিপি দেখানো হবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখন দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। এখন দিয়েছি তন্দুরি মশলা। আমি এখানে প্যাকেটের মশলা ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ, সামান্য একটু চিনি ব্যবহার করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। তার সাথে এখানে ব্যবহার করব বেসন। এখানে আমি বেসন 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। সবগুলো মশলা ভালো মতো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আগে থেকেই মুরগির মাংসটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবং মুরগির মাংসের গায়ে এভাবে দাগ চিরে নিয়েছি। সবগুলো মুরগির মাংস একে একে মশলার সাথে মিশিয়ে নেব। তার সাথে এখানে ব্যবহার করব সামান্য একটু লেবুর রস। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য সয়া সস ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে সয়া সস ছিল না, তাই স্কিপ করে গেছি। সয়া সস না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ। ভালো মতো মশলার সাথে চিকেনটাকে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, যাতে করে চিকেনের ভিতর পর্যন্ত মশলাটা ভালো মতো ঢুকে যায়। চিকেনের গায়ের মধ্যে যেই দাগ চিরে নিয়েছিলাম, সেই দাগের মধ্যে যাতে ভালো মতো মশলাটা ঢুকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 5 ঘন্টার জন্য। সময় বেশি থাকলে সারা রাত্রও নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে রাখতে পারেন। এখন একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব। খুব অল্প তেলেই এই কাজটা করতে হবে, তাহলেই কিন্তু তন্দুরি চিকেনের ফ্লেভারটা আসবে এবং পোড়া পোড়া একটা ভাব তৈরি হবে। ডুবো তেলে বা খুব বেশি তেলে এই চিকেনটাকে ভাজা যাবে না। একে একে সবগুলো চিকেন দিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার একে একে উল্টে দেব। এভাবে একে একে আমি 3 বার উল্টে 30 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এবং মাঝখানে যেই মশলাগুলো আমি রেখেছিলাম ম্যারিনেট করার সময়, সেই মশলাগুলো আমি ব্রাশ করে দিয়ে দিয়েছি। এতে করে চিকেনটা অনেক জুসি হবে, হার্ড হবে না, খেতে ভালো লাগবে। এই মশলাগুলো একটু পরপর 10 মিনিট পরপর উল্টে পাল্টে দিয়ে উপর থেকে ব্রাশ করে দিতে হবে। একে একে সবগুলো মশলা ব্রাশ করে দিয়ে এভাবে ঢেকে ঢেকে তন্দুরিটাকে রেডি করে নিতে হবে। এইদিকে চলে যাচ্ছি আরেকটা রেসিপি, যেটা শেয়ার করব সেটা হচ্ছে রায়তা। আমি আজকে শসার রায়তা তৈরি করব। এখানে কিছু অংশে আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, তাই মশলাগুলো পুরোপুরি দেখাতে পারিনি। কিন্তু চিন্তা করো না, এখানে আমি মুখে বলে দিচ্ছি কী কী দিয়েছি। শসা কুচি, তার সাথে দিয়েছি কাঁচামরিচ আর ধনেপাতা পেস্ট করে, দিয়েছি টক দই এবং এর সাথে ব্যবহার করেছি ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, বিট লবণ হাফ 1 চা চামচ পরিমাণ, চিনি দিয়েছি 2 চা চামচ পরিমাণ এবং চাট মশলা ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ দিয়েছি টমেটো সস। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে সুন্দর একটা বাটিতে পরিবেশন করে ওপর থেকে একটু লাল মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার এবং সুস্বাদু ঘরোয়াভাবে চিকেন তন্দুরির রেসিপি, তার সাথে রায়তা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে সেভ করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।